কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। আব্দুল করিম সাহেব প্রমাণ দিয়ে একটু কথা বলে যাবেন। আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। জি, আমিও এটাই পছন্দ করি। আহলে হাদিস ভাইয়ের এটাই খুশুসিয়াত, সালফে সালেহিনদের এটাই খুশুসিয়াত, যারা সালফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করে এটাই তাদের খুশুসিয়াত। তারা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না, বেদাতীদের মতো কথা বিশ্বাস করে না। বেদাতীদের সব কথা নাকি বুখারীতে আছে, তাই না? বেদাতীদের সব কথা নাকি তিরমিজিতে আছে। ওরা তো বুঝে না হাদিস কোরআন। যাই হোক, সময় কম, শেষের দিকে এসে বললি মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করার পর যারা জ্ঞান চর্চা করবে, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা উঁচু করতে 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 উঁচু করে দিব। প্রথম শর্ত কি বলেন তো দেখি? ঈমান আনতে হবে। কোরআন তো হিন্দুরাও পড়ে না, হাদিস তো খ্রিস্টানেরাও রিসার্চ করে, কোরআন তো ইহুদিরাও রিসার্চ করে। এত বড় বড় প্লেন, এত বড় বড় বোমা, এত বড় বড় যানবাহন, এত বড় বড় জাহাজ, পানি জাহাজ, রকেট, এগুলো সব কি তার বাপের মাথার বুদ্ধি এসেছিল? সব কোথা থেকে নিয়েছে? সব কোরআন হাদিস থেকে নিয়েছে। তো তারা তো কোরআন হাদিস পড়ে, তারা তাদের জন্য ভিক্ষা চাইবে? তাদের জন্য গাছপালা ভিক্ষা চাইবে না। তাদের মান সম্মান আল্লাহ বাড়াবে না। আল্লাহ বললেন, যারা ঈমান আনবে, আমাকে মেনে নিবে, আমাকে মানার পর যারা জ্ঞান চর্চা করবে, তাদের মান মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দেব। কথা বুঝতে পেরেছেন কি সম্মানিত দিনী ভাইয়েরা? কথা বোঝা গেছে? তাদের জ্ঞান আল্লাহ মান মর্যাদা উঁচু করে দেবেন। তার বাস্তব জলজান্ত প্রমাণ আপনাকে দেখাই। ডক্টর জাকির নায়েক, দেখেন তো তার মান সম্মান কোথায়, দেখেন তো তার মান মর্যাদা কোথায়। কয়েক মাস আগে পাকিস্তানে তিনি এসেছিলেন, দেখেছিলেন? কয়েক মাস আগে পাকিস্তানে এসেছিলেন। যত বড় বড় এমপি, কত বড় বড় মুখ্যমন্ত্রী, এক কথায় যারা পাকিস্তানের নামি দামি মানুষ, তারা এয়ারপোর্টে তাকে ওয়েলকাম, স্বাগতম জানাতে এসেছিলেন। দেখেননি? তার সম্মান আল্লাহ কোথায় দিলেন? কেন দিলেন বলেন দেখি? তিনি যখন ডাক্তার ছিলেন তখন এত মানুষ তাকে চিনত না। যেমন তিনি হাদিস কোরআন রিসার্চ করা শুরু করলেন, জাতির সামনে পেশ করা শুরু করলেন, তখন মান মর্যাদা আল্লাহ উঁচু করতে 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 কত উঁচুতে যে আল্লাহ ঠেকালেন। আপনারা আল্লাহ মান মর্যাদা উঁচু করবেন। তার জলজান্ত প্রমাণ ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব, বাংলাদেশের প্রখ্যাত আলেম, খুব নামি দামি আলেম, বড় আলেম, যার মাদ্রাসা একাই চলে। আপনাকে আমি বলতে চাচ্ছি, তাদের সম্মান যদি আপনি আঁচ করেন, তো আপনি মনে করবেন তারা কোথায়, আমরা কোথায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তার সম্মান যদি দেখেন, তাহলে আপনি মনে করেন আমরা গ্রামে তুচ্ছ হিসেবে বসবাস করছি। তাদের নিকটে আপনি তো মনে করেন আমি কিছুই নয়। দেখেন তাদের মান মর্যাদা। মুজাফফর বিন মহসিন সাহেবের মর্যাদা কত বেশি। দেখেন তো আরও কত কত আলেম আছে, ডক্টর খান মাদানী সাহেব, তারপরে আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব, কত নামি নামি দামি আলেম আছে। এদের সম্মান কম না বেশি গো? কিসের জন্য বলেন দেখি? জ্ঞান অর্জন। আপনি জ্ঞান চর্চা করেন, তাহলে মান মর্যাদা উঁচু করে দিবে কে? আল্লাহ। এই কথা আল্লাহর বাণী। অতএব আজকে থেকে জ্ঞান চর্চা করতে পারবো ইনশাল্লাহ। আজকে থেকে একটু জ্ঞান চর্চা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।